আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি ইউজার্স, দেশ ও দেশের বাইরে সবাইকে আত্তুর কুক স্টুডিও স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। সো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি সকালের নাস্তা কিংবা দুপুরের লাঞ্চের জন্য পারফেক্ট একটা সবজি রেসিপি। যদি বয়েজে কোনো ধরনের ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর যদি কোনো ধরনের ভিডিওতেও ভুল ত্রুটি পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আন্তরিকভাবে আপনাদের কাছে অনেক অনেক দুঃখিত। এই জায়গায় আমি দিয়ে নিচ্ছি প্রায় হাফ কাপের মতো। আমি এই জায়গায় বুটের ডাল ইউজ করেছি, বা যারা বুটের ডাল বুঝেন না তাদেরকে বলে নিচ্ছি এটা হচ্ছে অ্যাঙ্কার ডাল। এটা আমি ভিজিয়ে রাখিনি, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর অবশ্যই ধোয়ার সময় গরম পানি দিয়ে ধুয়ে নেবেন, তাহলে খুব ভালোভাবে ময়লাটা উঠে আসে। এখন আমি পরিমাণ বুঝে তারপর পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর বুটের ডালটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা হচ্ছে ভেজিটেবল করাটার জন্য। আর এই ভেজিটেবলটা কিন্তু খুবই মজার হয়ে থাকে এই বুটের ডালের কারণে। এটা কিন্তু হোটেলের মামারা যেরকমভাবে তৈরি করে হুবহুব ঠিক সেরকমই টেস্ট নিয়ে আসবেন। আর এটা যদি ঘরেই তৈরি করে ফেলতে পারেন তাহলে তো কথাই নেই। এই পর্যায়ে আমি সবজিটা তৈরি করতে আমি 3 রকমের সবজি ইউজ করেছি, মিষ্টি কুমড়া, পটল আর দিয়েছি আলু। আপনারা চাইলে আর অন্যান্য উপকরণ দিতে পারেন সবজির। এখন খুব ভালোভাবে এগুলো সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। অবশ্যই চুলার আঁচটা হাই হিটেই থাকবে। যখন সিদ্ধ করার আইটেম হবে তখন অবশ্যই ট্রাই করবেন চুলার আঁচটা হাই হিটে দেওয়ার। আর আত্তুর কুক স্টুডিও মানেই হচ্ছে যে অল্প উপকরণে মজার মজার রেসিপি নিয়ে আসার। আর যারা নাকি আমার রেসিপি দেখে ট্রাই করেন তাদেরকে বলবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখে শুনে তারপরে ট্রাই করবেন, দেখবেন মাস্ট বি আমার মতোই এরকম হবে। আপনারাও ফিডব্যাক দিবেন। আর যারা নাকি একটু একটু দেখে তারপর ট্রাই করেন, এরকম তাদের পারফেক্ট নাও হতে পারে, তাদের জন্য বলছি একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখে তারপরেই তৈরি করে ফেলুন। আর খাবার জিনিস একটু মজা না হলে কি হয় বলেন? সো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর সিদ্ধ হওয়ার পরে কিন্তু পানিটা অনেকটাই কমে যাবে। আর এই জায়গায় কিন্তু আর এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না। যতটুকু পানি আমি সিদ্ধ হতে দিয়েছিলাম ডালটা অর্ধ সিদ্ধ হওয়া পর্যায়ে আমি সবগুলো সবজি দিয়ে দিয়েছি, যেহেতু এই সবজিগুলো সিদ্ধ হতে হবে। আর এই রেসিপিটা কিন্তু হুবহুব হোটেলের মতো হয়ে থাকে। সো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল একবার হলেও ট্রাই করে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আর আস্তে আস্তে কিন্তু এটা থেকে সবজি থেকে কালার বের হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি কোনো ধরনের মশলা ইউজ করিনি। এখন আমি মশলা ইউজ করছি। হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়েছি। হলুদ গুঁড়াটা এর থেকে কমও দিতে পারেন। আর এই জায়গায় দিয়ে দিয়েছি পর্যাপ্ত নুন, প্রায় 1.5 চামচের মতো। এটা আপনাদের টেস্ট অনুযায়ী, টেস্ট যদি নুন বেশি লাগে বেশি দিয়ে নেবেন, আর কম হলে কম। আর এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া প্রায় 1 টেবিল চামচের মতো। এটা ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আর যারা ঝাল পছন্দ করেন না তারা ঝালটা স্কিপ করতে পারেন। আর এখন আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চামচের মতো। ভাজা জিরার গুঁড়াটা অনেকে স্মেল বা অ্যারোমাটা নিতে পারেন না, তাদের এই পর্যায়ে দিয়ে দিলে এটার স্মেলটা থাকে না, আর টেস্টটাও ঠিক খুবই ভালো আসে। এখন আমি সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি যাতে করে মশলাগুলো সবজির সাথে মিশে যায়। আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোই থাকবে। আর এখন সম্পূর্ণ মিশিয়ে নিচে যাতে লেগে না যায়, কারণ যে কোনো সময় নিচে লেগে যেতে পারে, আর লেগে গেলেই তো সম্পূর্ণ কাজটা বৃথা হয়ে যাবে। এটা কিন্তু প্রায় সিদ্ধ হয়েছে, হাফ হয়ে গেছে কুক। এখন আমি বাগারটা দিয়ে দিব, আর এই বাগার দিলেই আমার এটা তৈরি হয়ে যাবে। এই জায়গায় আমি সাদা তেল ইউজ করছি 1/4 কাপের মতো। আর এই জায়গায় দিয়েছি পেঁয়াজ কুচিটা প্রায় 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে তারপর আমি করে নিচ্ছি। এই জায়গায় যত তেল আর পেঁয়াজ কুচি ইউজ করবেন এটা খেতে ততটাই মজা হয়ে যাবে। আর একটা সবজির মেন স্বাদটাই নিয়ে আসে বাগারের মধ্যে। সো বাগারটা যত বেশি ভালোভাবে দিবেন এটাও খুবই ভালোভাবে খেতেও টেস্ট হবে। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা হাই হিটে দিয়ে নিচ্ছি। আর অবশ্যই বাজার সময় যখন পেঁয়াজটা ভাজবেন অবশ্যই ব্রাউনি করে নেবেন, যে কোনো বাগারই হয়ে থাকে। আর এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, এলাচি, দারচিনি আর কালো এলাচ ইউজ করেছি। আপনাদের কাছে কালো এলাচ না থাকলে আপনারা এই জায়গায় সাদা এলাচটাও ইউজ করতে পারেন। আর এখন এই এলাচগুলো খুব ভালোভাবে ভেজে নেব, এটা করে এটার স্মেলটা খুবই ভালো আসে। আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট প্রায় 2 চামচের মতো। এই জায়গায় আমি একসাথে আদা রসুন পেস্ট ইউজ করেছি। খুব ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে খুব আলতো হাতে ভাজতে থাকবেন, তা না হলে আদা রসুনের পেস্টের যে অ্যারোমাটা আসে সেটা ভালো লাগে না, আর খেতেও মজা হয় না। আর আমি কিন্তু খুবই সামান্য উপকরণে তৈরি করে নিয়ে এসেছি। তো এর জন্যই রিকোয়েস্ট রইল আপনাদের কাছে একবার হলো ট্রাই করে কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন তাও কমেন্টে বলবেন। আর কি ভিডিও চান কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আমি দেওয়ার ট্রাই করব। আর এই জায়গায় যেই টেস্টটা আরও বেশি
নিয়ে আসে সবজি, সেটা হচ্ছে পাঁচফোড়ন করা। সো আমি এই জায়গায় পাঁচফোড়ন পাউডার দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চামচের মতো, দিয়ে খুব ভালোভাবে এটা কিন্তু বাগারে সম্পূর্ণ কিছু দেওয়া হয়ে এসেছে। আর এই পাঁচফোড়ন না দিলে কিন্তু সবজিটা টেস্টি আসে না। সো অবশ্যই আর কিছু না হলেও পাঁচফোড়নটা মাস্ট বি লাগবেই বাগারের সময়। আর এই জায়গায় আমার সিদ্ধ করা যেই সবজিগুলো আছে সেগুলো একসাথে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে বাগার দিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোই রাখবেন, যে কোনো সময় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন সম্পূর্ণ পেঁয়াজগুলো মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে, আর এটা দেখতেও যতটা লোভনীয় হয়েছে খেতেও ঠিক এরকম মজার হয়েছে। এর জন্য কি করতে হবে, আপনাদের ট্রাই করতে হবে, ট্রাই করে কমেন্টে জানাবেন। আর এটা কিন্তু এখন হোটেল থেকে না কিনে বাসায় এরকমভাবে ট্রাই করে নিতে পারেন। সকালের নাস্তার জন্য পারফেক্ট একটা সবজি হবে, বা যদি লাঞ্চের আইটেম করতে চান তাহলেও সেটা হবে, বা গেট টুগেদার বা বাসায় কোনো অনুষ্ঠান হলে সেটাও আপনারা করতে পারেন, সবজি হিসেবে এটা রাখতে পারেন। সো আমার এটা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি কাঁচামরিচ, জাস্ট এটা ফ্লেভারের জন্য। কাঁচামরিচটা বেশি দেওয়ার কারণে আবার বেশি ঝাল হয়ে যাবে। জাস্ট আমি না ওঠার আগে মুহূর্তে আমি দিয়ে নিচ্ছি, যাতে করে কাঁচামরিচের ফ্লেভারটা আসে। এখন সম্পূর্ণ আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচামরিচ স্কিপ করতে পারেন। সো ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন এতক্ষণ পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজকে এতটুকুই বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।